আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আমরা আইকন কিভাবে Adobe Stock এ সাবমিট করব। সো আমি এখানে অনেকগুলো আইকন বানায় রাখছি। ঠিক আছে, এখানে 95 আইকনস আছে। তো আমি সবগুলো সাবমিট করে দেখাবো না, কিন্তু আমি আপনাদেরকে বুঝাবো যে কিভাবে আপনি সাবমিট করবেন। ঠিক আছে, সো আমি একটার উপরে ক্লিক করে এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলাম। সো কন্ট্রোল এ দিলে সবকিছু সিলেক্ট হয়ে গেছে। কন্ট্রোল এ এর শর্টকাট হচ্ছে সিলেক্ট অল। সো এখান থেকে আমি ধরে রাইট ক্লিক করে ধরে টান দিয়ে আমি এখানে নিয়ে এসে ছেড়ে দেব। সো এখানে এটা আপলোড হবে, আর এই আপলোডটা আপনার নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করে, আপনার নেটওয়ার্কের স্পিড কত। যদি আপনার নেটওয়ার্কের স্পিড অনেক ভালো থাকে তাহলে বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যে আপনি 200 ফাইল আপলোড দিতে পারেন। কিন্তু আপনার যদি নেটের সমস্যা থাকে তাহলে আপনার আপলোড হতে একটু সময় লাগবে। সো এটা আপলোড হোক, আর এই সময়ে আমি আপনাদেরকে দেখানো অলরেডি শুরু হয়ে গেছে। এখানেও আরো কয়েকটা আছে, এইগুলো একটু অন্য টপিকে। এগুলো হচ্ছে সব ই-কমার্সের টপিকে। সো আর আরেকটা জিনিস দেখাই যে আমি যেহেতু এইগুলো ইপিএস ফাইল, এখানে আপনার ভেক্টর থাকবে, বুঝছেন? সো ভেক্টর থাকবে শুধু ইপিএস, এআই, এইগুলো ফাইলসের মধ্যে। আর যদি আপনার ছবি থাকে তাহলে এখানে ফটোস থাকবে আর ইলাস্ট্রেশনের অপশনও আসবে। আর এটা যেহেতু ইলাস্ট্রেশন, এটা কোনো ফটো না, সো আমি ইলাস্ট্রেশনে দিব। এটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে আপনি কিভাবে এআই ইমেজেস, এইগুলো কিন্তু এআই ইমেজেস, এগুলো সব এআই ইমেজেস। আপনি কিভাবে এআই ইমেজেস আপলোড করবেন এগুলো আমি অন্য ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে শুধু আমি দেখাবো যে আপনি কিভাবে আইকনস আপলোড করবেন। আইকনস কিন্তু অনেক ডাউনলোড হয়, এগুলো সব আইকনস অনেক ডাউনলোড হয়। সো এই জন্য আইকনস ইম্পর্টেন্ট একটা টপিক। সো এখানে আমি একটু ওয়েট করি। সো আপনি দেখতে পারবেন সবগুলো আপলোড হয়ে গেছে। সো আমি এখানে মনে করেন আমি এই দুইটা সাবমিট করব, সব সাবমিট করব, বাট আমি দেখাবো। সো এখানে আপনি দিবেন, আপনি কন্ট্রোল ধরে এই দুইটা সিলেক্ট করে নেবেন, যেহেতু দুইটা একই টাইপ। ঠিক আছে, যেগুলো একই টাইপ থাকবে এগুলোর একই এসটিমেট হবে। তো এগুলো একই টাইপ। এটার আমি ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট আছে, ঠিক আছে, এখানে দিব দিস ইজ অ্যান আইকন। এরপর সিঙ্গেল আইকন, যেহেতু এখানে মাল্টিপল আইকন নাই একটা ছবির মধ্যে, একটা ফাইলের মধ্যে, সো এখানে আমি সিঙ্গেল আইকন দিব। এরপর এখানে নো দিব, অ্যাড রেকগনাইজেবল পিপল অর প্রপার্টি। এটা আপনি যদি ইয়েস দেন তাহলে আপনার এখানে মডেল ডিটেলস দেওয়া লাগবে। আর এটা তো রিকগনাইজেবল না, এগুলো সব আনরিকগনাইজেবল, এই জন্য আমরা নো দিব। এরপর আমরা আসবো এই ওয়েবে, এখানে আমরা একটা টাইটেল দিব আর নিচে এখানে কিওয়ার্ডস দিব। ঠিক আছে, সো এটা দুইটা একসাথে সিলেক্ট করা আছে, এই জন্য এখানে সাজেস্টেড কিওয়ার্ড কিছু নাই, কিন্তু যখন আমরা একটা ফাইল সিলেক্ট করব তখন সাজেস্টেড কিওয়ার্ড থাকবে। সো এখানে আমরা টাইটেল দেই ব্ল্যাক আউটলাইন্ড icon of a delivery scooter. সো এই যে দিয়ে দিলাম, এখানে সেভ বক দিব। সেভ বক সবসময় দিবেন, বিকজ সেভ বক না দিলে আপনার ধরেন কারেন্ট চলে গেল, তো আপনার ফাইল যে আপনি এসইও করলেন এটাও চলে যাবে। ঠিক আছে, বা আপনার ল্যাপটপ বন্ধ হয়ে গেল, আপনি নিজে এখান থেকে কিছু টিপ দিয়ে দিলেন, ওটা বন্ধ হয়ে যাবে আপনার কাজটা। সো এখানে আসলে এই যে দেখেন সিঙ্গেল ফাইল সিলেক্ট হয়েছে, এখানে সব দেখাইতেছে। আর এইগুলো কিন্তু যেগুলো সাজেস্ট করছে এগুলো ফাইল হিসাবে, সো আমি এইগুলোই দিয়ে দিব। অনেকবার হয় যে আহ, যেটা ফাইল ওই টাইপের আপনার কিওয়ার্ড সাজেস্ট করে না, তখন আর কি আপনার অন্য কিওয়ার্ড নিতে হয়। আর আমি এখানে কোনো কিওয়ার্ড টুল ইউজ করব না, অনেকরাই কিওয়ার্ড টুল ইউজ করে, বাট আমি ইউজ করি না, আমি নিজে এসইও করি সব।
আপনি কিওয়ার্ড টুল ইউজ করতে পারেন, অনেক টাইপসের আছে, মাল্টি স্টক আছে, মাইক্রো স্টক আছে, অনেক টাইপসের আছে কিওয়ার্ড সাজেস্ট, মানে কিওয়ার্ড বানায় দেয়, বাট আমি ওইগুলো ইউজ করি না, আমি নিজে নিজে এসইও করি। সো এরপর আমি কি করব, যেহেতু এটা সেম, আমরা সেম এসইও করতেছি, আমি এইগুলো সব কপি করব আর এই ফাইলে এসে এখানে পেস্ট করে দেব। যেগুলো সিমিলার থাকবে ওইগুলো অলরেডি সিলেক্ট হয়ে যাবে, আর যেগুলো নাই ওইগুলো আমরা সিলেক্ট করে দেব। তো দেখেন আমাদের কত সময় লাগছে, অল্প সময়ের মধ্যে আমরা দুইটা এসইও করে দিলাম। আবার ধরেন আবার দুইটা করব, এই দুইটাও সেম লাগতেছে, কিন্তু এই দুইটা একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি সেম প্রসেসে এই দুইটাকেও করে দিব। এখানে ট্রান্সপোর্ট থাকবে, আরো অনেকগুলো আছে, আপনার যে ধরনের আইটেম থাকবে আপনি ওই ধরনের দিবেন। সো এখান থেকে নো দিয়ে দিলাম, আবার এখানে এসে ব্ল্যাক outlined icon of a truck, এটা একটা ট্রাক, রাইট? এই যে দেখেন এটা একটা ট্রাক, আমি ট্রাক দিয়ে দিলাম। এরপর সেভ ওয়ার্ক দিব, সেভ ওয়ার্ক দেওয়ার পর দেখেন এখানে অটোমেটিক যেগুলো সাজেস্ট করছে সব এই হিসাবে, রাইট? এখানেও এটা বেশি ম্যাচ করতেছে, যেহেতু এটা শিপিং লরি এইগুলো লেখা, এটা বেশি ম্যাচ করতেছে। সো আমি এটা দিলাম, এই ফাইলের কিওয়ার্ডস নিব সব, এগুলো সব কপি করে আমি এখানে আসবো, এখানে এটা পেস্ট দিব, যেগুলো সিমিলার ওইগুলো হয়ে যাবে, আর যেগুলো নাই ওইগুলো সিলেক্ট করে দিব, সেভ হবে। জাস্ট এরকম করে আপনারা সব ফাইল বসে বসে এসইও করবেন যতগুলো আছে। এখানে আপনারা দেখবেন আমি এই টাইপের করছি একটু সেম, একই ফাইলকে আমি অনেক ধরনের কালার দিছি, বিকজ এরকম ডাউনলোড হয় আর কি। সো আমি এরকম দিলাম, এই সবের আমি একই এসইও করব, জাস্ট কালার দিয়ে দিব নামের মধ্যে। যেমন এখানে ব্ল্যাক দিছি, এখানে এগুলোর নাম দিয়ে দিব পিঙ্ক, পার্পল, ব্লু, ব্রাউন, এগুলোর নাম দিয়ে দিব। সো এখন যেহেতু আমার চারটা ফাইল রেডি করছি, আমি এই দুইটা আর এই দুইটা, আমি এই চারটা এখানে সাবমিটে ক্লিক করব, এই দুইটা টিক দিব, কন্টিনিউ। এখানে যত বিড়াল আছে সবগুলো সিলেক্ট করতে হবে, শুধু বিড়াল। এরপর আমি ভেরিফাই দিব, সাবমিট হয়ে গেল, সাবমিট। সো এখানে ইন রিভিউতে গেলে আপনি আপনার সাবমিটটা পাবেন। এর আগেও আমি কয়েকটা সাবমিট করছিলাম, এগুলো সব রিভিউ হয়ে গেছে। আর এখানে উইকলি আপনার উপরে ডিপেন্ড করে, লাইক আপনার যদি নতুন অ্যাকাউন্ট থাকে তাহলে 20 থেকে 50 ফাইলস নেয়, আর আস্তে 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 ফাইলসটা বাড়ে। সো যখন আপনি কন্টিনিউ সাবমিট করবেন অনেকগুলো ফাইল, তখন আপনার রিভিউতে 200-300 ফাইলস থাকবে সপ্তাহে। সো এখন যদি আপনি 200-300 ফাইল বানাতে চান তাহলে আপনি আইকনও বানাতে পারেন, আর আপনি এআই ফাইলও বানাতে পারেন, আপনার ইচ্ছা যা ইচ্ছা আপনি যা দিতে চান। সো আইকনস বানাবেন কিভাবে আমি এটা আরেক ভিডিওতে আপনাদেরকে শেখাবো। সো এই পর্যন্ত এই ভিডিওতে। আর এআই ইমেজটাও কিভাবে সাবমিট করতে হবে, যেমন এআই এইগুলো আছে আর অনেক ধরনের থাকে, ওইগুলো আমি আরো ভিডিওতে দেখাবো আপনাদেরকে।